আল্লাহ পাকের ওলি ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দোয়াটা সম্পূর্ণ করে তাহাজ্জুদের নামাজ কানা আদায় করে নিয়ে গুটি 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 পা ফেলে হুজুরা খানার মধ্যে যখনই লেগে হুজুরা খানার ভেতরে ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বালিশের উপর মাথাটা রেখে যখনই ঘুমটা দিয়েছিল যুবক ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ওই রাতের বেলা স্বপ্নে স্বপ্নে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নে স্বপ্নে জীবনের প্রথম ছোট হুজুরের সঙ্গে আল্লাহ নবীর দিদার হয়ে গিয়েছিল। আরো জোরে জোরে হবে না সুবহানাল্লাহ। তরুণেরা আমরাও সেই পীরের মুরিদ, আমাদের সঙ্গে কেন রাসূলুল্লাহর দিদার হবে না? আমরাও তো সেই মুজাদ্দিদ জামানকে বড় ভালোবাসি, বড় পিয়ার করি, আমাদের সঙ্গে কেন স্বপ্নে স্বপ্নে আল্লাহ নবীর দিদার হবে না? যুবকেরা, যুবক কিচ্ছু করতে হবে না, একটু জীবনটা পরিবর্তন করো। পৃথিবীর জমিনে সবচেয়ে বড় একটি কিতাবের তাফসীরের কিতাব আছে যুবক। তাফসীরের কিতাবটার নাম হলো তাফসীরে কাবির। তাফসীরে কাবিরের মধ্যে পাওয়া গেছে হাইউন ফি রাউযাতিস শরীফা ওয়া ফি মদিনাতুল মুনওয়ারা। ও যুবকেরা, তাফসীরের মধ্যে পাওয়া গেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আপনার নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মদিনা রওজা পাকেতে জিন্দা হালতে রেখে দিয়েছে। আরো জোরে জোরে হবে না সুবহানাল্লাহ। সাড়ে 1400 বছর আগেতে আল্লাহ নবী আমাদের জানিয়ে দিয়েছে আল আম্বিয়া ইসাল্লুনা ফি কুবুরিহিম কামা ইসাল্লুনা ফি বুয়ুতিকুম। নবীরা পৃথিবীর জমিনে থেকে যেইভাবে আল্লাহ পাকের নামাজ আদায় করত, ইন্তেকালের পরেও নবী আলাইহি আজমাইন গণেরা কবরের জমিনে আল্লাহ পাকের নামাজ আদায় করে থাকে। আরো জোরে জোরে হবে না সুবহানাল্লাহ। ও যুবকেরা, তোমার নবী আমার নবী জিন্দা নবী হায়াতুন নবী, জীবনটা পরিবর্তন করো, রাসূলুল্লাহকে তুমি দিদার পেয়ে যাবে। আমি হাদিস শরীফ পড়তে পড়তে দেখতে পেলাম ফাকাইতু ফিল মদিনাতিল মুনওয়ারাতে খামসাতি আইয়ামিন মা যুতু যাওয়াকা। আমি হাদিস শরীফ পড়তে পড়তে দেখতে পেলাম মদিনা শরীফের জমিনেতে একজন মুসাফির ব্যক্তি ছিল। যে ব্যক্তিটা মদিনা শরীফের জমিনেতে খামসাতে ইয়ামিন 5টা দিন ধরে ছিল, অথচ ওই ব্যক্তিটা মদিনা শরীফের জমিনেতে একটি রুটি খেতে পাওয়া তো দূরের কথা, একটি খেজুরও কারো কাছে খেতে পেল না। ও যুবকেরা, ওই মদিনা শরীফের ভেতরে ওই মুসাফিরটা মনটা খারাপ করে নিয়ে খিদে জ্বালা যন্ত্রণা সহ্য না করতে পেরে ওই মুসাফির ব্যক্তিটা গুটি 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 পা ফেলে আল্লাহ নবী রওজা পাকের ভেতরে চলে গেল।
বিবিরাইটের যুবকেরা, যে ব্যক্তিটা মদিনা শরীফে 5 দিন ছিল, রুটি তো দূরের কথা, মদিনার লোকের থেকে একটা খেজুরও যখন খেতে পেল না, মুসাফিরটা মনটা খারাপ করে নিয়ে আল্লাহ নবী রওজা পাকের ভেতরে গিয়ে আল্লাহ নবীকে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ আনা দাইফুকা, আনা দাইফুকা, আনা দাইফুকা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি মদিনা শরীফে 5টা দিন আছি, কেউ আমাকে একটি খেজুরও খেতে দিল না। হুজুর আমি আপনার মুসাফির, হুজুর আমি আপনার মেহমান, হুজুর আমি কমজোরি হয়ে গেছি, হুজুর আমি অসুস্থ হয়ে গেছি। নওজোয়ানেরা, হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে যে ব্যক্তিটা মুসাফিরটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারের ভেতরে কাঁদতে কাঁদতে আল্লাহ নবীকে এই কথাগুলো বলে গুটি 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 পা ফেলে আল্লাহ নবী রওজা পাকের পিছন দিকে চলে গেল। আল্লাহ নবী রওজা পাকের পিছন দিকে গিয়ে ওই মুসাফির ব্যক্তিটা, যিনি 5টা দিন একটি রুটি তো দূরের কথা, একটি খেজুর মদিনাতে খেতে পায়নি, ওই মুসাফিরটা আল্লাহ নবী রওজা পাকের পিছনে ঘুম পড়ে গেল। যখনই পড়ে ঘুম পড়ে গেল, বিবিরাইটের নওজোয়ান তরুণীরা, হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে ফারাইতু ফিল মানামে আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিয়ানি আবি বকর ওয়া সিমালিহি উমর ইবনে খাত্তাব। ওই মানুষটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা পাকের ভেতরে যখনই ঘুম পড়ে গেল যুবক, ওই ব্যক্তিটা স্বপ্নে স্বপ্নে দেখতে পেল আল্লাহ নবী হেঁটে হেঁটে আসিতেছে। আল্লাহ নবীর ডান দিকে হযরত আবু বকর আছে, আল্লাহ নবীর বাম দিকে হযরত ওমর ফারুক হুজুর আছে, আল্লাহ নবীর সামনের দিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসিতেছে। জোরে বলবেন, জোরে বলবেন, নারী দেখবে। আমার ভাইরা, আলোচনা নবীর শানে করছি, এতে খুশি না বেজার? আল্লাহ পাক দুই একটা হাদিস কুরআন দিয়ে বলাচ্ছেন, আল্লাহ তাআলা লাখ লাখ শুকরিয়া, কোটি কোটি শুকরিয়া। আমায় দাউদ করেছেন, আমি চিন্তা করি আমাকে যেখানে দাউদ করে আমার একটা চিন্তা ভাবনা আছে, লোক দাউদ করে কত টাকা পয়সা আমাদের দেয়, হ্যাঁ কি না বল, হ্যাঁ কি না বল, কত মহব্বত করে দাউদ করেছে, ফালতু বুকে লাভ লাভ। আমার এটা খেয়াল, যতক্ষণ মাইকে থাকবো আল্লাহ আল্লাহ রাসূলের শানে বলে চলে যাব, হ্যাঁ কি না বল, এটা আমার খেয়াল। আমি যেখানে আপনারা শুনেছেন কি জানি না, ইতিপূর্বে আমি যেখানে আলোচনা করি আমি আল্লাহ রাসূলের শানে, আল্লাহ রাসূলের শানে বলে বেরিয়ে যাই। কেন? আমি ফালতু বক্তব্য পছন্দ করি না, কারণ আমি জানি আলু পটল ঝিঙ্গের কলার কথা বলি, কিছু লোক আছে শুনতে ভালোবাসে, কিন্তু আমার বলা উচিত হবে না। এটা জান্নাতি বাগান, জান্নাতি বাগানে জান্নাতের না কথা বললে আমরা সওয়াবের অধিকারী কি করে হবে, হ্যাঁ কি না বলেন? ওই জন্য আমি আল্লাহ রাসূলের শানে, আল্লাহ যতটুকু ইলম বিদ্যা শিক্ষা দিয়েছে, আল্লাহ ইনশাআল্লাহুল আজিজ, if you give me good time I will describe only Prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam। আল্লাহ পাক যতটুকু বিদ্যা শিক্ষা দিয়েছে, আল্লাহ আল্লাহ রাসূলের শানে বলি, বলেন আলহামদুলিল্লাহ, বলেন না আলহামদুলিল্লাহ। আমার দিনদার ইমানদার ভাইরা, হাদিসটা বলছিলাম আপনারা শুনছেন তো নাকি? তাহলে কি ওই লোকটি যে মুসাফিরটা দেখতে হুজুরের মাজারের পিছন দিকে পড়ে ঘুম পড়ে গেছে, তাই তো বললাম জি, ঘুমে দেখতে কি ডান দিকে আবু বকর সিদ্দিক হুজুর, বাম দিকে আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর ফারুক হুজুর আছে, আর সামনের দিকে আল্লাহর নবী জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে। ওই মুসাফির তিনি 5 দিন খেতে পায়,
উনি হুজুরের মাজারে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে স্বপ্নে দেখছেন ফাহার রাকানি আলী মানে হযরত আলী আগিয়ে আসলো, এসে ওই মুসাফিরকে একটা ধাক্কা মারলো। কি মারলো? ধাক্কা মেরে বললো, তুমি এখনো বসে আছো? স্বপ্নে স্বপ্নে কথা হচ্ছে, রিয়েল না, স্বপ্নে স্বপ্নে কথা হচ্ছে। কি আলী হুজুর কি বলছে? তুমি এখনো বসে আছো? কাদ জান নবী সাল্লাল্লাহু, তুমি এখনো বসে আছো? তোমার কাছে আমার দয়ার নবী সাল্লাল্লাহু হাজির হয়ে গেছে। জোরে বলুন সুবহান। জোরে বলবেন না? মুসাফিরটা স্বপ্নে স্বপ্নে দেখছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাত থেকে একটা রুটি নিলেন, রুটি নিয়ে মুসাফিরটাকে বললে, এই মুসাফির, তোমার বড় খিদে লেগেছে না? তুমি আমি নবী, আমার কাছে তুমি কমপ্লেন করে এসেছো, তুমি আমি নবী আমায় বলেছো তোমায় বড় খিদে লেগেছে, তুমি মদিনাতে 5 দিন ধরে আছো। স্বপ্নে স্বপ্নে হুজুর বললেন, ধরো রুটিটা ধরো, আমি নবী তোমায় একটা রুটি খেতে দিলাম, রুটিটা খাও। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণীরা, হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে ওই মুসাফির ব্যক্তিটা দেখতে কি করলো গো, স্বপ্নে স্বপ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মুবারকে রুটিটা নিয়ে গিয়ে এই মুসাফিরটা যখনই খেতে লাগলো, স্বপ্নে খেতে খেতে মুসাফির রেগে ঘুমটা ভেঙে গেছে। উবে বিরাইতে নওজোয়ান তরুণীরা স্বপ্নে স্বপ্নে রুটিটা খেয়ে মুসাফিরের যখন ঘুমটা ভেঙে গেল গো, ওই মুসাফিরটা হাতের দিকে লক্ষ্য করে দেখতে পেল গো, মুসাফিরটা হাতের দিকে লক্ষ্য করে দেখতে পেল গো, ওই গোটা রুটির আধখানা রুটি, ওই গোটা রুটির আধখানা রুটি তখনও পর্যন্ত ওই মুসাফিরের হাতের মধ্যে রয়ে গেছে। আরো জোরে জোরে হবে না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, আমার নবীর দিদার মিথ্যা নয় গো, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিদার মিথ্যা হতে পারে না। আপনার সকলে আল্লাহ নবীর প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের জীবনী আপনারা পড়েছেন। আল্লাহর নবী ইন্তেকালের পরেতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 2 বছর হায়াতে জিন্দেগিতে ছিল। ও যুবকেরা, আবু বকরের জীবনী পড়লে দেখা গেছে আল্লাহর নবী সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়েছিল, ওই দিন থেকে আবু বকর 2 বছর পর্যন্ত কখনো কারো সঙ্গে হেসে হেসে কথা বলতো না। কখনো পর্যন্ত আবু বকর সেই থেকে 2 বছর মানুষের সঙ্গে বেশি কথা বলতো না। আবু বকরের জীবনী পড়লে দেখতে পাওয়া গেছে যুবক হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার যখন মনটা খারাপ হয়ে যেত হুজুর কি করত, গুটি 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 পা ফেলে আল্লাহর নবীর রওজা পাকের ভেতরে চুপ করে বসে থাকতো। কেননা পৃথিবী জমিনে, দুনিয়া জমিনেতে আল্লাহর নবীর উম্মত উম্মতিদের ভেতরে আল্লাহর নবীকে যদি কাউকে কেউ, আল্লাহর নবীকে যদি সবার থেকেও বেশি ভালোবেসে থাকে যুবক, আল্লাহর নবীকে কেউ যদি সবার থেকে বেশি প্রেম করে থাকে যুবক, ওটা হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু।
গো এই নওজোয়ান তরুণীরা সামান্য হলো শুনলিবা চেষ্টা করো গো আল্লাহ নবীর প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিকী রাদিয়াল্লাহু তাআলা আনহু গো হুজুরের যখন মনটা খারাপ হয়ে যেত গো আল্লাহ নবীর ইন্তেকালের পরেতে হুজুর কি করত আল্লাহ নবীর রওজা পাকের ভিতর গিয়ে বসে পড়তো গো হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে একটা দিন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিকী রাদিয়াল্লাহু তাআলা আনহু গুটি পা ফেলে আল্লাহ নবীর রওজা পাকের ভিতর বসে পড়লে বসে থাকতে ও যুবকেরা হযরত আবু বকর সিদ্দিকী আল্লাহ নবীর রওজা পাকের ভিতরে ঘুম পড়ে গেলে জোরে বলবেন না তুমি কি আমি কি আপনি কি আবু বকর সিদ্দিকী হুজুর যে নবীকে বেশি চিনি নাকি আন হাইসাতা ক্বালা বাইনা রাসা ফি লাইলাতিন দাহিরাতিন হাদিসটা রাসূলুল্লাহ কেন বলল तमाम পৃথিবী নয় উমরের तमाम পৃথিবীর আমল একটা জায়গায় রাখা হবে ইন হাসনাত ওয়াহিদাতিন আবু বকরের একদিনের আমলকে এক জায়গায় রাখা হবে আল্লাহ উমরের সমস্ত নেকির চেয়ে আবু বকরের নেকিকে বেশি ভারী করে দেবে জোরে বলবেন না জোরে হবে না আরো জোরে হবে না না দেখবে মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার ভাইরা এই অষ্টা করব কি করব না যে আলোচনা করছি এটা এই আলোচনা করব কি করব না বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ জি না বুঝলে না বুঝালে হবে না জি আবু বকর সিদ্দিক হুজুর কি করলেন ঘুম পড়ে গেল কোথায় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি মাজারের ভিতরে যে জায়গাটা হলো জান্নাতের বাগান হুজুরের মাজার হলো জান্নাতের বাগান হ্যাঁ কি না বলেন হ্যাঁ হুজুর বলেছেন মান জানি যায়রা লা তামিলু হাযাতান ইল্লা জিয়ারাতি কানা ইয়াকু আলাইহি আইয়াকুলু শাফিয়াল্লাহু ইয়াউমাল কিয়ামা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাজারে হাজির হয়ে শুধু সালামটা যে দেবে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ যে সালামটা দেবে আমি নবী আমার উপর আল্লাহ পাক ওয়াজিব করে দেবে কি করতে ওয়াজিব করে দেবে কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিটার জন্য শাফাত করে আল্লাহ জান্নাতে যাওয়া জোরে বলবে না সেই জান্নাতের বাগানে আবু বকর সিদ্দিক ঘুম পড়ে গেছে পাঁচ দিন ওমর ফারুক হুজুর হেঁটে হেঁটে যাচ্ছিল জি পাঁচ দিন হযরত ওমর ফারুক হুজুর হেঁটে হেঁটে যাচ্ছিলেন উনি দেখলেন যে দেখছেন হয়তো ওনার ভাই হয়তো আবু বকর সিদ্দিক হুজুর ঘুম পড়ে গেছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি মাজারের ভিতর ঘুম পড়ে গেল ওমর ফারুক হুজুর চিন্তা করলেন উনি চিন্তা করলেন আমার ভাই আবু বকরকে দ্বীনের কত খেদমত করতে হয় শরীয়তে কত খেদমত করতে হয় আমার ভাই আবু বকরকে সারা দিন দেশে ব্যস্ত থাকে আবু বকর হুজুরের মাজারে ঘুম পড়ে গেল এই চিন্তাটা ওমর ফারুক হুজুর করছেন দেখছেন আর ভাবছেন আমার ভাই আবু বকর ঘুমটা ভাঙিয়ে দিই আমার ভাই আবু বকরের ঘুমটা ভাঙিয়ে দিই আমার ভাই আবু বকর উনি বাড়িতে গিয়ে একটু আরামের সঙ্গে ঘুমাবে কথা বুঝলেন না তো ওমর ফারুক হুজুর চিন্তাটা ভালো না খারাপ ওমর ফারুক হুজুর যে চিন্তাটা করছেন যে চিন্তাটা ভালো ছিল না খারাপ ছিল ভালো ছিল তাই ওমর ফারুক হুজুর এই ভালো চিন্তা নিয়ে হুজুর ঘুমটা ভাঙে তো আবু বকর সিদ্দিক হুজুর ঘরে গিয়ে ঘুমাবে সারা দিন দেশের কাজে ব্যস্ত থাকতে হয় শুয়ে পড়ে হুজুরের মাজারে উনি চিন্তা করছেন তো উনি কি করলেন হযরত আবু বকর সিদ্দিক হুজুরকে নাড়া দিলেন ভাই আবু বকর ওঠে ভাই আবু বকর ওঠে ভাই আবু বকর ওঠে আপনার কি আপনি যখনই নাড়া দিয়েছেন কিতাবে লেখা আছে জি হযরত আবু বকর সিদ্দিক হুজুর ঘুম ভেঙে গেল আবু বকর সিদ্দিক হুজুর উঠে বললেন উঠে ওমরের দিকে তাকিয়ে বললেন ভাই উমর তুমি আমার ক্ষতি করে দিলে আবু বকর সিদ্দিক হুজুর ঘুম থেকে উঠে কি বলছে
ভাই উমর তুমি আমার ক্ষতি করে দিলে। ওমর ফারুক তো অবাক হয়ে গেছে, উনি চিন্তা করে বললেন ভাই আবু বকর আমি আবার আপনার কি ক্ষতি করলাম, আমি আবার আপনার কি ক্ষতি করলাম? আপনাকে সারাদিন দিনের প্রচার করতে হয়, কত কষ্ট করতে হয়। আপনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারের ভেতর ঘুম পড়ে গেছে, আমি চিন্তা করলাম যদি আপনার ঘুমটা ভাঙিয়ে দিই, আপনি বাড়িতে ঘুমাবেন, এটা ভালো চিন্তা। ক্ষতি কোথা কোথা। মুসলমানের ছেলেরা নওজোয়ান তরুণেরা আল্লাহ নবী খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের দিকে তাকিয়ে তাকিয়ে বলেছিল, ও ভাই উমর, আমি আবু বকর, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার মুকাদ্দাসের ভেতর বসে থাকতে থাকতে যখনই আমি ঘুম পড়ে গিয়েছিলাম, আমি আবু বকর লক্ষ্য করে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে স্বপ্নে আল্লাহ নবীর দিদার পেয়ে গিয়েছি। আরো জোরে জোরে হবে না সুবহানাল্লাহ। ও বিবির নওজোয়ান তরুণীরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলেছিল, ও ভাই উমর, আমি আবু বকর স্বপ্নে স্বপ্নে দেখতে পেলাম আল্লাহ নবী রওজা পাকের ভেতর ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে স্বপ্নে দেখতে পেলাম আল্লাহ নবী মদিনা রওজা পাকের ভেতরে সিজদায় পড়ে কান্নাকাটি করছে আর আল্লাহর সঙ্গে কথা বলছে। আমার নবী এত কান্নাকাটি করছে, আল্লাহ নবী চোখ মুবারকে পানি গড়াতে গড়াতে গোটা মদিনা রওজা পাকের মাটি গুলো আল্লাহ নবী চোখের পানিতে কাদা হয়ে গেছে। আমি আবু বকর দেখতে পেলাম আল্লাহ নবী মদিনা রওজা পাকের ভেতরে সিজদায় পড়ে এত কান্নাকাটি করছে, আল্লাহ পাককে কেঁদে কেঁদে বলছে, আল্লাহ পাক আপনি আমার গুনাহগার উম্মতদের জীবনের গুনাহকে maaf করে দিন। আল্লাহ পাক আপনি আমার গুনাহগার উম্মতদের জীবনের গুনাহগুলোকে maaf করে দিন। ও যুবকের হযরত আবু বকর বলেছিল, ও ভাই উমর, আমি দেখতে পেলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলুল্লাহ দুআকে কবুল করে নিয়েছে। আল্লাহ বলেছেন, হাবিব, আমি আল্লাহ আপনার গুনাহগার উম্মতদের জীবনের গুনাহকে maaf করে দিলাম। আরো জোরে জোরে হবে না সুবহানাল্লাহ। ঠিক একই প্রশ্ন 1450 বছর আগে আল্লাহ নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবার মনে জেগে উঠেছিল। আল্লাহ নবী সাহাবী আল্লাহ নবীকে প্রশ্ন করলো, কুনতু বাদাল মউত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার ইন্তেকালের পরে যদি আমরা সকলে মিলে আপনার উপর দরুদ পড়ি, তখন কি আমাদের দরুদের তওবা আপনার ইন্তেকালের পরে আপনার রওজা পাকে পৌঁছে দেয়া হবে? ও বিবিরাইটের নওজোয়ান তরুণীরা, ও যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে আল্লাহর নবী দূর জাহানের বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু
উত্তর শোনার সাথে সাথে আল্লাহ নবী বলেছিল ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা হারামা আলাল আরদি আমি নবী তোমাদের জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের শুনিয়ে দিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা আম্বিয়া আলাইহিম আজমাইন হুজুরদের জন্য তাদের দেহকে দুনিয়ার মাটির জন্য আল্লাহ পাক ছোঁয়া হারাম করে দিয়েছে। নবী আলাইহিম আজমাইন গণেরা ইন্তেকালের পরেতে উনাদের লাশখানা মাটির জমিনে টাটকা অবস্থাতে থাকবে। ও নওজোয়ান তরুণীরা আল্লাহ নবী জানিয়ে দিয়েছে আমার ইন্তেকালের পরে তো যদি তোমরা আমি নবী আমার উপরেতে দরুদ পড়তে থাকো গো, তোমাদের দরুদের তওবা আমি নবী আমার নিকট পৌঁছে দেয়া হবে। আমি নবী তোমাদের দরুদ গুলোকে নিজে কানে শুনতে পাবো। জোরে বলবেন না? বানোয়াট কথা বলছি না, হাদিস পাকের কিতাব থেকে বলছি, কথাগুলো বুঝে নিতে হবে। কি ওয়াজ করে কি বুঝাবো জানি না, আই ডোন্ট নো, আমি জানি না। তবে হ্যাঁ, হুজুরের প্রতি আপনারা দরুদ শরীফ পড়ছেন, আমার সঙ্গে একটু দরুদ একটু আলোচনা শুরু করছেন, খুশি না বেজার? খুশি তো নাকি? বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আবার জিজ্ঞাসা করছি, আমার কথা স্পষ্ট বোঝা যাচ্ছে তো ভাই? মাশাআল্লাহ, ঠিক আছে, মাশাআল্লাহ, খুব ভালো লাগলো, মাশাআল্লাহ। জি বলেন তো দেখি, দরুদ শরীফের ভেতরে সবথেকে ছোট দরুদের দরুদটা কি বলুন তো দেখি? বলে বলে দরুদ শরীফের ভেতরে সবথেকে ছোট দরুদ কোনটা বলেন তো ভাইজান দেখি? কথা বোঝা যাচ্ছে তো নাকি? দরুদের ভেতরে সবচেয়ে ছোট দরুদ কোনটা? সাল্লাল্লাহু, সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা সবচেয়ে বড় দরুদ। মুসলমানের ছেলেরা নওজোয়ান তরুণীরা আল্লাহ নবী 1450 বছর আগে বলেছেন মা মিন আহাদিন ইসাল্লিমু আলাইহি ইল্লা রাদ্দুল্লাহ আলাইহি রূহি। ও যুবক, আল্লাহ নবী জানিয়ে দিয়েছে যদি কোনো ব্যক্তি এতটুকু পড়ে ফেলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তেলাওয়াত করে, আল্লাহ নবী জানিয়ে দিয়েছে এই দরুদ সম্পূর্ণ করার সাথে সাথে ওদের দরুদের তওবাগুলো আমি নবী আমার রওজা পাকে আমার নিকটে পৌঁছে দিয়া হয়ে থাকে। আমি নবী ওদের দরুদগুলো নিজে কানে শুনতে থাকি। আরো জোরে জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে বলেছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছে আমি আল্লাহ মুমিনদের উপর নির্দিষ্ট সময়েতে 5 ওয়াক্ত নামাজ পড়া আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। নওজোয়ান তরুণীরা
আপনারা পৃথিবীর জমিনে যত আল্লাহ পাকের ওলি বান্দাদের জীবনী পড়বেন দেখতে পাবেন পৃথিবীর জমিনে যত আল্লাহ পাকের ওলি বান্দা বান্দি এসেছিল প্রত্যেকটা ওলি বান্দা কিন্তু আল্লাহ পাকের 5 ওয়াক্ত নামাজ আদায় করত। প্রত্যেকটা ওলি বান্দা কিন্তু আল্লাহ পাকের রোজাটা আদায় করে নিত গো। প্রত্যেকটা ওলি বান্দা কিন্তু হালাল খাদ্যটা খাইত গো। প্রত্যেকটা ওলি বান্দা জীবনী বললে দেখতে পাবে ও বিবিরা নওজোয়ান তরুণীরা আল্লাহ পাকের ওলিরা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেতে বেশি বেশি করে দরুদ শরীফ তেলাওয়াত করত। আরো জোরে জোরে হবে না সুবহানাল্লাহ। You are educated person. You need to study about them যুবকেরা নওজোয়ানেরা আপনারা শিক্ষিত মানুষ আছেন আপনারা আল্লাহর ওলিদের জীবনী বললে দেখতে পাবে আল্লাহ পাকের প্রত্যেকটা ওলি বান্দা বান্দি কিন্তু রাসূলুল্লাহ স্বপ্নে স্বপ্নে দিদার পেয়েছিল। এই দিদারটা পেয়ে যাবার কারণ কিন্তু অন্য কিছু নয় যুবকেরা কিতাবের মধ্যে পাওয়া গেছে আল্লাহর ওলিরা আল্লাহ নবী দিদার পেয়ে যাবার কারণ হলো আল্লাহ নবীর উপর বেশি বেশি দরুদ শরীফ পড়ার কারণেতে আল্লাহর ওলিরা আল্লাহ নবীর দিদার পেয়ে গেছে। ও যুবকেরা হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে মান রাআনি ফাকাদ আল হক মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি আল্লাহ নবী তু জাহানের বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে পরিষ্কার আমাদের জানিয়ে দিয়েছে আমি নবী আমার আকা আর আকৃতির নকল। মানুষ তো দূরের কথা শয়তানও নকল করতে পারে না। আমি নবী আমাকে যে দেখিয়ে নিল ও যেন চামড়ার চোখে দেখিয়ে নিল। আমি নবী আমাকে যে দেখিয়ে নিল ও যেন চামড়ার চোখে দেখিয়ে নিল। ও বিবিরাইকে নওজোয়ান তরুণীরা পৃথিবীর জমিনে দুনিয়ার জমিনে যারা আল্লাহ নবীকে একবার দেখে নেবে তাদের কি লাভ আছে তাদের কি ফায়দা আছে। হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু লা তামাসসানান নার। আল্লাহ নবী জানিয়ে দিয়েছে আমি নবী আমাকে যে দেখিয়ে নিল ঈমানের সঙ্গে মৃত্যু বরণ করল আমি নবী আমাকে দেখার কারণেতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিগুলোর জন্য জাহান্নামের আগুনকে আল্লাহ পাক হারাম করে দিল। আরো জোরে 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 হবে না সুবহানাল্লাহ। ও যুবকেরা আমি গুনাহগার আব্দুল কাদের সিদ্দিকী পৃথিবীর জমিনে এরকম শত শত যুবককে জানি যারা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিদার স্বপ্নে স্বপ্নে পেয়েছে। হয়তো অনেকের মনে হয়তো প্রশ্ন উঠতে পারে আপনি কি চোখ বন্ধ করে জানলেন না যুবক না
আমাদের অনেক ছেলে বলে যায় যুবক গত 3 মাস আগে বেড়াচাপা হাদিপুর মাদ্রাসায় জলসা করছিলাম যুবক গত 3 মাস আগে বেড়াচাপা হাদিপুর মাদ্রাসায় জলসা করছিলাম বাবাজিরা জলসা হয়ে গেল দুয়াটা করে দিলাম নেবে পড়লাম মুসাফা করতে লাগলাম দেখতে পেলাম একটা যুবক I think he was 30 years old যুবকেরা একটা 30 বছরের যুবক আমার সঙ্গে মুসাফা করে বলল ও ফুরফুরার পীর মুজাদ্দেদ জামানের আওলাদ আমি যুবক স্বপ্নে স্বপ্নে আল্লাহর নবীর দিদার পেয়ে গেছি জোরে 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 হবে না সুবহানাল্লাহ ও যুবকের এইরকম শত শত যুবক যে চিনি যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাঁদ মুখটা দেখে ফেলেছে যুবক ও যুবক আমার নবী এত সুন্দর দেখতে গে আমার নবী পাকের মুখখানা এত নুরানি যুবক পৃথিবীর জমিনে যদি কোনো ব্যক্তি আল্লাহ নবী চাঁদ মুখটা একবার দেখে ফেলে ভাইরা ওই ব্যক্তিটা মৃত্যুর আগে পর্যন্ত আল্লাহ নবীর মুখটা বলতে পারবে না কেননা আমার রাসূলুল্লাহর মতো সৌন্দর্য আমার রাসূলুল্লাহর মতো নুরানি আল্লাহ দ্বিতীয় কাউকে আর সৃষ্টি করে না জোরে জোরে হবে না সুবহানাল্লাহ ও যুবকেরা আমার নবী কত সুন্দর দেখতে ছিল জানো মিশরের সুন্দরী সুন্দরী মেয়েরা মিশরের সুন্দরী সুন্দরী মেয়েরা নবী ইউসুফ নবীকে দেখতে পেয়ে মিশরের সুন্দরী মেয়েরা তাদের ওজন থেকে তাদের আঙুলগুলোকে কত করে ফেলেছিল যুবক আম্মা জানা ঈসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি মিশরের সুন্দরী মেয়েরা একবার দেখে ফেলতো তাদের আগুনের পরিবর্তে তারা তাদের কলিজাকে কেটে ফেলতো বুঝতে পারতো না ও যুবক রাসূলুল্লাহকে দেখার ইচ্ছা করো জীবনটা পরিবর্তন করো রাসূলুল্লাহকে স্বপ্নে দেখার মনটা আল্লাহর কাছে নিয়ে এসো গো কেননা পৃথিবীর জমিনে আজও শত শত যুবক আল্লাহ নবীর দিদার পেয়ে থাকে ও ভাইরা প্রত্যেকটা জুম্মার দিনে আমার বাড়িতে কিছু কম বেশি 400 মেহমানের মতো খাবার ব্যবস্থা করি যুবকেরা সপ্তাহে প্রত্যেক দিন আমি গুনাহগার আমি আমার ঘরেতে 200টা লোকের খাবার ব্যবস্থা করি আর শুক্রবারে একটু মানুষজন বেশি আছে যার জন্য 400 মানুষের খাবার ভাইরা ব্যবস্থা করে থাকি তাই জুম্মার দিন একটু ব্যস্ত থাকি ভাইরা দেখতে পেলাম ওই 400 মানুষের মেহমানের ভেতর থেকে একটা যুবক শুক্রবারে আমার দিকে গিয়ে এসে মুসাফা করে বলল হুজুর আই ওয়ান্ট টু টক উইথ ইউ সামথিং হুজুর আমি আপনার সঙ্গে একটু কথা বলতে চাই যুবকটাকে আমি রাগান্বিত হয়ে বললাম যুবক হোয়াট ডু ইউ ওয়ান্ট টু টেল মি হোয়াট ডু ইউ ওয়ান্ট টু টেল মি যুবক তুমি আমায় কি বলতে চাও যুবকটা আমায় কি বলেছিল জানো ও মুজাদ্দেদ জামানের আওলাদ আমি যুবক ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে স্বপ্নে আল্লাহ নবীর চাঁদ মুখটা দিদার পেয়ে গেছি আরো জোরে জোরে বলবেন না সুবহানাল্লাহ যুবককে আমি সঙ্গে সঙ্গে প্রশ্ন করলাম যুবক তুমি তো আমাকে বলে দিলে আল্লাহ নবীর দিদার পেয়ে গেছো যুবক তুমি কি আমল করো ও যুবক তুমি কি আমল করো যুবকটা বলল হুজুর তেমন
কিচ্ছু আমল করি না, আল্লাহ পাকের 5 ওয়াক্ত নামাজ আদায় করি, একটি মাসের রোজা আদায় করি, যতটুকু পারি হালাল খাদ্য খেয়ে থাকি। হুজুর আমি আমার আম্মা জানের খেদমত করি। যুবককে প্রশ্ন করলাম, যুবক তুমি তোমার মায়ের কেমন খেদমত করো? যুবকটা বলল হুজুর আমার মা অসুস্থ, বিছানায় পড়ে পড়ে পায়খানা করে ফেলে। আমি যুবক আমি আমার মায়ের পায়খানা নিজে হাতে করে পরিষ্কার করি। হুজুর প্রত্যেকটা দিন ঈশার নামাজ পড়ে গিয়ে আল্লাহ নবীর উপর দরুদ শরীফ পড়ি। ও বিবি রাইটের ভাইরা, তখন আমি বুঝতে পেরে গেলাম এই যুবকের ভেতরেতে আল্লাহ নবীর জিন লুকিয়ে আছে, এই যুবকের ভেতরেতে শরীয়ত লুকিয়ে আছে। সুতরাং এই যুবকটা আল্লাহ নবীর দিদার পেয়ে যেতে পারে। ও ভাইরা নওজোয়ানেরা, তোমরাও চেষ্টা করো, আপনারাও জীবনটা পরিবর্তন করো, আপনারা জীবনটা পরিবর্তন করুন। 5 ওয়াক্ত জীবনে নামাজ নিয়ে এসো, জীবনে রোজা নিয়ে এসো, জীবনে আব্বা মায়ের প্রতি সৎ ব্যবহারটা নিয়ে এসো, জীবনে রাসূলুল্লাহর প্রতি দরুদ শরীফটা নিয়ে এসো। ও বিবি রাইটের যুবকেরা, আপনারা যদি এতটুকু কাজ করতে পারে ইনশাআল্লাহ আপনারা আমার নবী পাকের চাঁদ মুখটা স্বপ্নে স্বপ্নে দিদার পেয়ে যাবে। জোরে বলবেন না, আরো জোরে বলবেন না। বিরক্ত হচ্ছেন নাকি? আপনারা জানেন আমার দাদুজন ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে আপনারা চেনেন কি চেনেন না? জোরে বলে চেনেন না? ছোট হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহি হুজুর কেবলা খুব অল্প বয়স থেকে দরুদ শরীফ পড়তো, নবীর উপর দরুদ শরীফ পড়তো। কথা বুঝলেন? খুব অল্প বয়স থেকে হুজুরের উপর দরুদ শরীফ পড়তেন। হুজুর কেবলা রাসূল পাকের দিদার পেলেন, মনটা খারাপ। আমি জুলফিকার আলী, আমি আমার নবীর উপর দরুদ পড়ি, আমি আমার নবীকে একবার দেখতে পেলাম না। ছোট হুজুর পীর কেবলা আমার মনটা খারাপ। ফুরফুরা জবিল একটা মাটির মসজিদ আছে, জানেন আপনারা? হ্যাঁ কি না বলবেন? জি, এই মাটির মসজিদটা এক রাতের বেলা জেনেরা তৈরি করে দিয়েছে। ওই মাটির মধ্যে একটা ওয়াকিয়া ঘটনা আছে। ছোট হুজুর পীর কেবলা মনটা খারাপ করে গভীর রাত্রিরে ওই মাটির মসজিদে গিয়ে আল্লাহ পাকের তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। জোরে বলবেন না? আমরা তো 5 ওয়াক্ত পড়তে পারি, তাহাজ্জুদ তো দূরের কথা। হ্যাঁ কি না বলেন? নামাজের মজা হলো তাহাজ্জুদের নামাজ, সবাই জানে না। নামাজের মিষ্টি হলো তাহাজ্জুদের নামাজ। দুঃখের বিষয় 5 ওয়াক্ত পড়ে তাহাজ্জুদ করবে কি? হ্যাঁ কি না বলেন? জি চাচা, 5 ওয়াক্ত তাহাজ্জুদ আর কি বুঝবে? এটাই তো ব্যাপার হয়ে গেছে। আমার ভাইরা, বাদদান যে কথা বলছিলাম, সোনার মানিকের আমার ভাইরা, গুনাহগার যে আলোচনা করছিলাম, হুজুর কেবলা মনটা খারাপ, রাতের অন্ধকারে গুটি গুটি পা ফেলে হুজুর কেবলা কি করলেন? মাটির মসজিদে গিয়ে আল্লাহ পাকের তাহাজ্জুদের নামাজটা আদায় করে হাত তুলে কাঁদছে। আল্লাহ, আমি জুলফিকার সঙ্গে আমার হুজুর পাকে দিদার করাবেন না, দিদার করাবেন না। হাদিস পাকে আছে আল্লাহ পাক বান্দাদের 2 টাইমের দোয়াকে সঙ্গে সঙ্গে কবুল করলে। জোরে বলবেন না, জোরে বলবেন না। একটা জুলফিল লাইল, যে বান্দা নামাজ গভীর রাত্রিতে দোয়া চায়, কি চায়? গভীর রাত্রিতে যে বান্দা কাঁদে, গভীর রাত্রিতে বান্দার দোয়াকে আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কবুল করলে। জোরে বলবেন না। 2 নম্বর হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নামাজ আদায় করলো, নামাজ পড়ে রবের কাছে দোয়া চাইলো, আল্লাহ পাক নামাজি বান্দাদের দোয়াকে সঙ্গে সঙ্গে কবুল করে নিয়ে থাকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর জোরে হবে না?
মাশাআল্লাহ তাকবীরটা নারে তাকবীর বসেন বসেন হ্যাঁ খুব পরিচিত মানুষ খুব পরিচিত বেচারি আল্লাহ ভালো রাখেন সুস্থ রাখেন খুব পরিচিত মানুষ মাশাআল্লাহ আল্লাহ কবুল করলেন সবাইকে ভালো রাখেন আল্লাহ বলেন আল্লাহুম্মা আমিন বলো না আল্লাহুম্মা আমিন সুস্থ আল্লাহ পাকের নিয়ামত কথা বুঝলে মুসলমানের ছেলেরা নওজোয়ান তরুণীরা